অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা দেখো ঘনংটা 2 এর ঘ তোমার 3টা ভগ্নাংশ দেওয়া আছে। এটাকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তোমরা পর্ব 1 থেকে দেখলে ইনশাআল্লাহ সব কিছু বুঝতে পারবা। এরকম তোমার ভগ্নাংশ দেওয়া থাকলে আর যদি হরগুলার উৎপাদক করা যায় তাহলে আগে কিন্তু উৎপাদক করতে হবে। যেমন এই যে এইটার উৎপাদকে বিশ্লেষণ করা যায়, এইটাকেও দ্বিতীয় ভগ্নাংশের হরকেও বিশ্লেষণ করা যায়, তৃতীয় ভগ্নাংশের হরকেও উৎপাদকে বিশ্লেষণ করা যায়। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে প্রথম ভগ্নাংশের হর সমান কি আছে x - y হোল স্কয়ার। তাহলে এটা কি লেখা যায়? এটার উপর পাওয়ার কত আছে 2, তাহলে এটারে 2 বার লেখা যায়। উৎপাদক বলতে তোমার ওই রাশিটারে গুণ আকারে প্রকাশ করতে হবে, 2 বা ততোধিক রাশির গুণ আকারে প্রকাশ করতে হবে। এর পাওয়ার 2 মানে এটা 2 বার লেখা যায়। তারপরে দ্বিতীয় ভগ্নাংশ, দেখো দ্বিতীয় ভগ্নাংশের হর আসতে হলো x কিউব প্লাস y কিউব। সূত্র হইছে a কিউব প্লাস b কিউব। আমরা উৎপাদকের ক্ষেত্রে এই সূত্রটা প্রয়োগ করি, a প্লাস b ইন্টু স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তৃতীয় ভগ্নাংশের হর হলো x স্কোয়ার মাইনাস y স্কোয়ার। সূত্র a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b। ওকে, এখন অতএব হরগুলার লসাগু বের করব। হরগুলোর লসাগু কি হবে? তোমার একই রকম যেগুলা ওগুলার তোমার দেখো এখানে x - y, এখানে x - y দুইটা আছে। এখানে কয়টা আছে? তোমার x - y একটা আছে। তোমার বেশি সংখ্যকটা কিন্তু নিতে হবে। এখানে কি আছে? x - y, x - y। তোমার দুইবারই নিতে হবে x - y, x - y। মানে একই রকম রাশিগুলার ক্ষেত্রে তোমার একাধিক যেটা আছে ওইটা নিতে হবে, বেশি সংখ্যক নিতে হবে। এখানে x - y একটা, এখানে আছে কয়টা? দুইটাই নিচ্ছিল লসাগুর ক্ষেত্রে, দুইটাই নিতে হবে। আবার আছে x প্লাস y, এখানে আছে x প্লাস y, যেহেতু একটা আছে মানে এক নিব আমরা x প্লাস। আর কি আছে? এটা আছে x স্কোয়ার মাইনাস xy প্লাস y স্কোয়ার, x স্কোয়ার মাইনাস xy প্লাস y স্কোয়ার। ঠিক আছে, ব্র্যাকেটটা দিবে, এটা y স্কোয়ার বুঝে নিও। তো এই ছিল লসাগু। এখন দেখো আমরা x - y, x - y দুইবার আছে, একবার লেখা পাওয়ার 2 দিতে পারি। একটা সূত্র হইছে x কে y কে বদলে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। সূত্র হলো a কিউব প্লাস b কিউব। আশা করি এটা বুঝতে পারছো। এখন আমরা হিসাবটা করব। প্রথম ভগ্নাংশ আছে হলো তোমার x প্লাস y ডিভাইডেড x মাইনাস y এর হোল স্কোয়ার সমান, দেখো এখানে তোমার x প্লাস y, x প্লাস হোল স্কোয়ার। এটাকে হিসাবটাকে যে হর দিয়ে এই লসাগুকে ভাগ করতে হবে। তার মানে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার দিয়ে এই অংশকে ভাগ করলে কি হবে? তোমার মিল অংশটা বাদ যাবে, x মাইনাস ওয়াই হোল স্কোয়ার, x মাইনাস ওয়াই হোল স্কোয়ার বাদ থাকে কি x কিউব প্লাস ওয়াই কিউব। এইটার সাথে x প্লাস ওয়াই গুণ করতে হবে। তাহলে x প্লাস ওয়াই এর সাথে গুণ হইল x কিউব প্লাস ওয়াই কিউব। আর এখানে নিচে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার দিয়ে হোল স্কোয়ারকে x কিউব প্লাস ওয়াই কিউব দিয়ে গুণ করতে হবে। কারণ কি? কারণ হলো তোমার এই নিচের অংশ দিয়ে যখন এই লসাগুকে আমরা ভাগ করছি, ভাগফল আসছে কি x কিউব প্লাস ওয়াই কিউব। ওই x কিউব প্লাস ওয়াই কিউব দিয়ে উপরে নিচে গুণ করতে হয়। তাহলে যে x প্লাস ওয়াই কিউব x কিউব প্লাস ওয়াই কিউব দিয়ে গুণ করা হয়েছে, আবার নিচের অংশকেও মানে এই অংশকেও গুণ করা হয়েছে x কিউব প্লাস ওয়াই কিউব দিয়ে। এইটাই হলো প্রথম ভগ্নাংশের হিসাবটা শেষ। এখন দ্বিতীয় ভগ্নাংশ। আছে হলো তোমার x প্লাস কই আছে x মাইনাস ওয়াই x কিউব প্লাস ওয়াই কিউব সমান আমরা লিখতে পারি কি এই যে আচ্ছা এটা হ্যাঁ এই অংশ
দিয়ে আমরা এই লসাগুকে ভাগ করব। ভাগ করলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এক্স কিউব প্লাস ওয়াই কিউব কাটা যায়, থাকে হইল এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এই অংশ দিয়ে উপরে নিচে কি করব আমরা গুণ করব। গুণ করলে হয় এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, নিচে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটাকে আমরা গুণ করব এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার দিয়ে। তো আশা করি এটা বুঝতে পারছো। আর এটা একটু সাজিয়ে লিখতে পারি আমরা এক্স মাইনাস ওয়াই, দেখো এটা এক্স মাইনাস ওয়াই এখানে আছে, এইখানে এক্স মাইনাস ওয়াই, এটার পাওয়ার কত 2, একই 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 রাশি কিন্তু এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই একই রকম রাশি, তার একটা লিখলাম, পাওয়ারগুলো জাস্ট যোগ করে দেবো, এখানে 2 আর এখানে 3 1, তাহলে মোট কত হইলো 3 হইলো, পাওয়ার 3। আর এইখানে দেখো এটা সাজাই লিখি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারটা আগে লিখলাম আর এক্স কিউব প্লাস ওয়াই কিউবটা পরে লিখলাম। এখন তৃতীয় যে রাশিটা ওইটার হিসাবটা করি। তৃতীয় রাশি আছে ওয়াই মাইনাস জেড ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দিয়ে লসাগুকে ভাগ করব, যে হরগুলো লসাগু এই অংশে ভাগ করলে তুমি দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা কিন্তু হিসাব করে আমরা পাইছি কি এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, তাই না? এখানে লসাগু কি আসছে দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটা একটু সাইডে করে নিবা তোমরা রাফের মতো, আর মানে লসাগু এটা, আর আসলে লসাগু কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এই অংশটা লসাগু। এটা ভাগ করতে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দিয়ে। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে হিসাব করে আমরা কিন্তু এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই পেয়েছি, আমরা এটা লিখতে পারি এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানেই হলো তোমার এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, কারণ এই যে এখানে আমরা বের করছিলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে হলো এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। এখন আমরা যদি এটা হিসাব করি, হিসাব করলে তোমার এই যে এই অংশটা এক্স প্লাস ও এক্স মাইনাস ওয়াই উপরের এক্স মাইনাস ওয়াই কাটা যায়, কাটা গেল একটার সাথে একটা কাটা গেল। কিন্তু আবার এইখানে আমি অন্য পেজে করি তাহলে বুঝতে পারবা বিষয়টা, নিশ্চয় একটা পেজ আছে, এই লাইনটা আমি করি। তারপরের লাইন দেখো যে এক্স মাইনাস ওয়াই উপরে কয়টা এক্স মাইনাস ওয়াই কয়টা 2টা, নিচে কয়টা একটা, তাহলে নিচের একটা উপরের 2টা থেকে একটা কাটা গেলে উপরে আরও একটা থাকে এক্স মাইনাস ওয়াই একটা থাকে। আর এটা সূত্র হয়েছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে তোমার থাকে এক্স প্লাস ওয়াই, পরে এই অংশ আবার কাটা যায়, তাহলে থাকতেছে আলটিমেটলি এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এটাই হলো কি আমাদের ভাগফল। তাহলে এই ভাগফল দিয়ে আমরা এই উপরে নিচে গুণ করব, তাহলে ওয়াই মাইনাস জেড এইটাকে আমরা গুণ করব, আবার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওইটাকে আমরা ভাগফল দিয়ে গুণ করবো। তাহলে গুণ করে দেই, তাহলে গুণ করলে হয় এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা ভাগফল আসছে। নিচেও এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। সো আমরা গুণ করলাম, গুণ করলে এখন নিচে তোমার দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটার পরিবর্তে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, আর এখানে যা আছে তাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর উপরে ওয়াই মাইনাস জেড যা আছে তাই ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই, মানে নিচে মিল করতে হবে আর কি, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার নিচে। তারপরের লাইনটা এখানে করি, তো দেখো উপরে যা আছে তাই ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, নিচে দেখো এক্স মাইনাস ওয়াই, ও সরি এখানে একটা এক্স মাইনাস ওয়াই বাদ পড়ছি, যে এক্স মাইনাস ওয়াই কিন্তু এখানে আরেকটা হবে, এইখানে আমি লিখে দিই। দেখো এই যে সূত্র এক্সের উপর পাওয়ার 2 ওয়াইয়ের উপর পাওয়ার দিতে সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে সূত্র জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আবার এই যে এক্স মাইনাস ওয়াই এটা কিন্তু এখানে লিখে দেবে এক্স মাইনাস ওয়াই, এই লাইনেই লিখতে হবে এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স মাইনাস ওয়াই কয়টা 2টা, 2টার পরিবর্তে একটা লিখলাম এক্স মাইনাস ওয়াই, এটা ওয়াই এর উপর পাওয়ার 2, আর এখানে দেখো সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, সূত্র জানি এ কিউব প্লাস বি কিউব,
এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এই হলো কি উত্তর। জাস্ট লাস্টে লিখে দিবে। অতএব সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো এইটা হলো একটা ভগ্নাংশ, তারপরে এইটা হলো আরেকটা, আর এইটা হলো আরেকটা। ঠিক আছে, এটা লিখে দিবা। এই ছিল আজকের পর্বের অঙ্ক। ধন্যবাদ সকলকে।